হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মর্নিংই বলছি কারণ এখন 11:15 বাজে, 12টা তো বাজে। তো যাই হোক, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি, কিন্তু মানে এত গরম পড়েছে, এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না। কিন্তু সবসময় তো আর থাকলে হবে না, বিভিন্ন রকম কাজ আছে। এই যেমন ঘরে সব কাজ কমপ্লিট হলো, এবার কাজ কমপ্লিট হলো, শেষ। আজকে তার কোনো মিস্ত্রি আসছে না, পুরো সব শেষ। আর এখন হচ্ছে যা সব নোংরা হয়েছিল, ধুলো বালি সব যা কিছু সব সেগুলো পরিষ্কার হলো, ঘর পরিষ্কার হলো। আর মেয়েকে এখন স্নান করালাম, একটু পাহাড় তলায় এলাম, কারণ সবসময় এসে আর চালাবো না যখন দুপুরে, কারণ এই অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এই দেখো কি করছি তুমি। স্নান করেছে মগ নিয়ে, তো বাথরুমের মধ্যে স্নান করেছে, তো সেই মগ নিয়ে চলে এসছে। তোমার মগটা দেখাও, ওই দেখাও, দেখো দেখো দেখো, হাই বলো একবার, হাই বলে দাও। তো গণিটাকে হাই বলে দাও, আর ব্রেকটাকে হাই বলে দাও। আর আমার যা ভাসুর এরা সব আসছে, ফ্লাইটে উঠে গেছে কাল। তো আজ নামবে হচ্ছে রাত্রের দিকে নামবে, আসতে করতে 1টা-2টা এরকম বাজবে। যাই হোক, আসছে, আর তোমাদের সাথে সব শেয়ার করবো। তোমাদের পুরো ঘরটা দেখানো হয়নি, এখন তো মেয়েকে নিয়ে আসি, যাওয়া সম্ভব নয়, পরে কখনো তোমাদের দেখিয়ে দেবো পুরোটা কেমন লাগছে, তোমাদের সবটা দেখাবো যে নতুন ঘর আমাদের কেমন লাগছে। যাই হোক, চলো একে নিয়ে নিচে যাই, এরও খাবার টাইম হয়ে গেছে, একে খাইয়ে দেবো। তো চলো, পরে কথা হচ্ছে। কী হলো, কী করেছো? তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে, আর মুখে দেখো কী নিয়ে কথা বলছি। এটাই আমার সময়, কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে। আর তাছাড়া ওকে আমি ডাকছি, এখন বিকাল হয়ে গেছে, ওকে তো দুপুরে তারপর নিচে গেলাম, ওকে স্নান করিয়ে, স্নান করেছিল, তারপর খাওয়া দাওয়া করিয়ে আমরা খেলাম, তারপর ওকে উপরে এসে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একসাথে নিয়ে এসে। আর আমি একটু আগে উঠে এটা করছি, মানে একটু কেয়ার করছি ফেসের, আর কি চাই জাস্ট। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওকে তুলতে চাইছি, উঠছে না। আর তো সেই ফাঁকে এটা করাও হয়ে যাবে, স্কিন কেয়ারটা করে নিই। এবার গরমও বিশাল পড়েছে, ট্যান এসব পড়েই যাচ্ছে, টাইমও হয় না, কিন্তু মাঝে মাঝে মনে থাকলে, তখন যদি টাইম থাকে সেটা হয়। তো দেখি ওকে তুলি। আর ওকে একটু ঘুরতে নিয়ে যাবে বলেছিল দাদা, কিন্তু কি জানি উঠতে পারবে কি না, উঠছেই না, তো খাবে তারপরে যাবে। যাই হোক, দেখা যাক কি হয়, আমাকে ডাকতে থাকি। আবার তোমাদের সাথে পরে কথা হবে, আজকের দিনটা দেখতে থাকো, আগে কি কি হচ্ছে অবশ্যই শেয়ার করবো। চলো, পরে দেখা হচ্ছে। পটি করেছে, ও একবারে নিয়েই চলে যাবে, পরিষ্কার করে দিচ্ছে। চলো, এটা নিয়ে নিই, গাড়ি এটা নাও, চলো পড়ে যাই। কোনটা? সকালে তো একটু উপরে এসছে, পটি করেছে, তো পরিষ্কার করে দিয়েছি। এবার নিচে নিয়ে যাব, খাবে, খিদে পেয়েছে। আর এই হাটটা, এর উপর হাটটা খুলে রেখেছিলাম, দাঁড়াও পরিয়ে দিই। তো এইটা ওকে পরিয়ে দিচ্ছি এখন, দাঁড়া এটা পরে থাকে সবসময়। চলো, না এটা আমি পরেছি, খুলো না। তো পটি করেছিল, আমি উপরে নিয়ে এলাম, কিন্তু ওর আবার যেহেতু খিদে পেয়ে গেছে, ওকে সেই জন্য খাওয়াতে হবে। আর বরকে বলেছিলাম যে তুমি যখন ওদেরকে পিক আপ করবে আর বাড়ি নিয়ে আসবে, তখন একটু ভিডিও করে দেবে। তো ও রাজি হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভিডিও করে দিয়েছে। তো আমি সেই ক্লিপগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো।
তো এই হলো কলকাতার এয়ারপোর্ট, অনেকেই তো জানে। যাই হোক, ওরা এসে গেছে, এই যে দাঁড়িয়ে আছে। তো এবার ওদের পিক আপ করে নিয়ে বাড়ির পথে আসছে। তো চলো পরে এবার কি হবে সেটা তোমাদের দেখাই। দেখো ওদের গাড়ি চলে এসেছে, আর ওরা চলেই এসেছে। আর ছেলেটাকে একটু বরণ করা হবে, কারণ ও জন্মের পর থেকেই ফার্স্ট এলো বাড়িতে, সেই জন্য। তো চলো পরে দেখাচ্ছি। তুই চিনতে পারিসনি? এই তো হাসছে, এই তো হাসছে। ও চলে আসছে, এই এমনে উঠে পড়ে। দেখো এখানে সব রেডি করে দিলাম, আর আমি ওকে নিয়ে বসছি। ওর নাম হলো শাঙ্খ। তো মা এখানে বরণ করছে, তো বরণ করে নিই, তারপর তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি ওরা কি করে না করে। এখন বাজে তো রাত 1টা থেকে 1:30 হবে। তো এই সময় ওরা এলো। তো ওদের ল্যান্ড করেছে 10:30, তো সেই জন্যই 1টা বেজে গেছে। আমাদের এয়ারপোর্ট থেকে আসতে লাগে 1.5 থেকে 2 ঘন্টা, সেই জন্যই 1টা এখন বাজে। তো ওকে বরণ করা হচ্ছে, আর খুবই ভালো লাগছে রাত্রেবেলা। আর আমার মেয়ে তো উঠেই পড়েছে, ওকে ওর বাবা নিয়ে আছে, কারণ ও একটু আমি কাউকে নিলে কাঁদবে, তো সেই জন্য বাবাই নিয়ে আছে। তো দেখো এবার ওরা কি করে, পরে দেখাচ্ছি তোমাদের। এসব ঘুরে ঘুরে দেখছে, কোথায় এলাম কোথায় এলাম, ঘুরে ঘুরে দেখছে। হ্যালো, গুড মর্নিং। তো যেটা বলতে চাইছিলাম, এটা কেন ভয়েস ওভারটা দিলাম, এটা একটা মিউজিক চলছিল, তার জন্য কপিরাইট হবে, সেই জন্য। তো এখানে আমি বলছিলাম যে কাল রাত্রে ওরা 1টা এলো, তারপর খাওয়া দাওয়া করতে করতে 3টে 4টে বেজে গেল, তারপর তো আর ঘুম হলো না। তো সকালে উঠে পড়লাম, রান্না টান্না করা হলো, কাজটা সব সেরে তারপর মেয়েকে এখন খাওয়াতে বসেছি। ও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে নিয়ে এখন খাওয়াতে বসেছি। আর ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ওরা তো এলো, এবার আস্তে আস্তে অনেক ব্লগ দেখতে পাবে। তো চলো টাটা, বাই বাই, আজকের মতো টাটা।